ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে চলছে কাজ। বিকেল 5টার মধ্যে করতে হবে আপিল। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 492টি আবেদন পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন, কারণ এক ভাগ সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গড়মিল। এছাড়াও ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নের কারণেও বাতিল হয়েছে প্রার্থিতা। সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। আজকে আমি আপিল করেছি এসিতে। আমি চাইবো যে আমার কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয়। 1% 134 ভোট কম হওয়ার কারণে আমাদের অসাবধানতাবশত সেটা আমরা আবার দিলাম। আশা করি ইনশাল্লাহ আমরা রায় প্রত্যাশী এবং রায় পেয়ে যাব। কংগ্রেসের পর আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির ছবি সহ তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনারে জমা দেই, কিন্তু নির্বাচন কমিশনার সার্ভারে না দেওয়ার কারণে এই আমাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করছে। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, মনোনয়ন ফিরে পেতে আজই তো আপিলের শেষ দিন। কাল থেকে আপিল নিষ্পত্তি শুরু। কেমন ব্যস্ততা দেখছেন কমিশনে? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনাকে শুরুতেই দেখাই যে বেশ খানিকটা একটু লম্বা লাইন। প্রার্থী অথবা তাদের প্রতিনিধি আপিলের জন্য তারা একেবারে সকাল থেকে নির্বাচন কমিশনে এসেছেন। তারা আপিল করেছেন। অনেকে আইনজীবীর সঙ্গে নিয়ে এসেছেন। অনেকে আমরা দেখছি যে শেষ মুহূর্তেও অনেক ধরনের কাটাছেঁড়া বা তারা যে সংশোধন করা মনোনয়নপত্র সেটির কাজ তারা করছেন। সকাল থেকে এ পর্যন্ত 43 জন প্রার্থী আপিল করেছেন। গতকাল পর্যন্ত এটি ছিল 469, আজকে 43, সব মিলিয়ে 512 জন প্রার্থী এ পর্যন্ত নির্বাচন কমিশনে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে যে তারা স্বতন্ত্র প্রার্থী। তাদের মোট ভোটারের যে 1/2 স্বাক্ষর লাগে সেই স্বাক্ষরটিতে অনেকে স্বাক্ষর পরিপূর্ণ করেননি। অনেকে আবার 1/2 স্বাক্ষরের ক্ষেত্রে তাদের কিছু গড়মিল হয়েছে, অর্থাৎ তারা যে স্বাক্ষরগুলো দিয়েছেন এই স্বাক্ষরগুলো ঠিক নেই, অথবা এগুলো যাচাই করতে গেলে যারা স্বাক্ষর দিয়েছেন তারা জানিয়েছেন যে এই স্বাক্ষর তার নয়। এছাড়া ঋণ খেলাপির একটি বিষয় আছে, পাশাপাশি অসম্পূর্ণ নানা ধরনের অসম্পূর্ণতা আছে মনোনয়নপত্রে। আবার 2-1টি ঘটনা এমনও ঘটেছে যিনি প্রার্থী হয়েছেন তিনি নিজেই আসলে মনোনয়নপত্র স্বাক্ষর করেননি, এমন অদ্ভুত ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে আজকে বিকেল 5টা পর্যন্ত এই আপিল কার্যক্রম চলবে। যারা এখানে প্রার্থী আছেন তারা বলছেন যে বড় দলের যারা প্রার্থী তাদেরকে বেশি ছাড় দেওয়া হয়েছে, ছোট দলের প্রার্থীদের ক্ষেত্রে বেশি কড়াকড়ি করা হয়েছে। ফলে সামান্য ভুলের কারণেও আসলে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে এই আপিলে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। শাফিন।